হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাইরা আমার, জায়গাটার নাম হলো দামেস্ক। এই দামেস্ক শহরে ভাইরা আমার একজন গরিব ট্যাক্সি চালক, ট্যাক্সি চালাতে গিয়ে একটা মেডিকেলের ছাত্র, ডাক্তারি পড়া, একটা মেডিসিন ডাক্তারি পড়া ছাত্র তার উপর দিয়ে পিষে দেয়, তাকে অ্যাক্সিডেন্ট করে দেয়। এমন সময় সে ডাক্তারি ছাত্রটা মারা যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই ট্যাক্সি চালক তাকে পুলিশে জেলখানায় নিয়ে যায়। ট্যাক্সি চালককে জেলে ভরে দেওয়া হয়, কারাগারে ভরা হয়। গরিব ট্যাক্সি চালক তার ইচ্ছা করে তো আর মারেনি, কিন্তু কোনোভাবে লেগে গিয়েছে। কিন্তু আইন তো আইনের কথা বলবে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, ওই ট্যাক্সি চালকের গরিব পরিবার সেই জামানার বড় বড় আলেম ওলামাদের কাছে গিয়ে শরণাপন্ন হলো। সেই জামানায় বা আমার স্টেজে বা আমার মেম্বারে যাকে সিংহ বলা হতো, সেই আওয়াদ, মোহাম্মদ আওয়াদ রহমাতুল্লাহ আলাইহির কাছে গেল এবং আলেম ওলামাদের কাছে গেল। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় ভাইরা আমার, তরুণ যুবকেরা, ওই আওয়াদ, মোহাম্মদ আওয়াদ সেই জামানার মস্ত বড় আলেম, তিনি চললেন ওই ভাই আমার মেডিসিনের ছাত্রের পিতা তার কাছে চলে গেলেন, যাতে তিনি তাদেরকে ওই আমার ট্যাক্সিওয়ালাকে একটু ক্ষমার নজরে দেখেন। এই চিন্তা করে ভাই আমার তার কাছে চলে গেলেন। খবর নিয়ে দেখেন মেডিসিনের ওই ছাত্রের পিতা তিনি হলেন সেই সময়কার বড় একজন, তিনি ভাই আমার কোর্টের জাজ, তিনি বড় একজন কোর্টের জাজ, যার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কাছে গেছেন বড় বড় আলেম ওলামারা, যাতে করে ওই গরিব ট্যাক্সি চালককে তিনি ক্ষমা করে দেন এবং তার কেসটা যেন হালকা হয়ে যায়। কারণ গরিব ট্যাক্সি চালক সে তো আর ইচ্ছা করে মারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখা যায় ভাই আমার, দোস্ত আমার, সে গরিব ট্যাক্সি চালকের পক্ষে বড় বড় আলেম ওলামা, শেখ মোহাম্মদ আওয়াদ ভাই আমার রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় আলেম ওলামারা ওই গরিব ট্যাক্সি চালকের পক্ষে ওই মেডিসিনের ছাত্রের পিতা, বিখ্যাত সেই জামানার কোর্টের একজন জজ, তার কাছে গিয়ে তারা শরণাপন্ন হয়ে বললেন, ওই গরিব ট্যাক্সিওয়ালাকে আপনি ক্ষমা করে দিন। সেই সময় ওই জজ সাহেব বললেন, শুনুন, আমি ওই গরিব ট্যাক্সিওয়ালাকে ফিরিয়ে দেব না, ঘুরিয়ে দেব না। যখন আপনাদের মতো এত বড় বড় আলেম ওলামারা এসেছেন, আপনাদের সম্মানার্থে আমার পিতার যিনি আসামি তিনি তো আর ইচ্ছা করে করেননি, সেটা আমি বিশ্বাস করি, ইচ্ছা করে তো আর অ্যাক্সিডেন্ট হয়নি। তারপরেও আমি বলি, আপনাদের সম্মানার্থে ওই গরিব ট্যাক্সিওয়ালাকে আমি ক্ষমা করে দিলাম। আগামী কালকে তাকে আমি নিজে জেলখানা থেকে বের করব। এই আদর্শ পেল কোথায়? আমার নবীর কাছ থেকে ক্ষমার আদর্শ পেয়েছে। আমরা সামান্য ব্যাপারে মানুষকে ক্ষমা করি না। এটা একটা নবীর আদর্শ, ক্ষমা করা। তোমার ক্ষমতা আছে কাউকে শাস্তি দেওয়া, তোমার ক্ষমতা আছে কাউকে পরাস্ত করার, তারপরে তুমি যদি ক্ষমা করো, তুমি হলে সবচেয়ে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদর্শ আমার নবীর কাছ থেকে পাওয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আজকে মানুষ নিষ্ঠুর হয়ে গেছে, আজকে মানুষ অত্যাচারী হয়ে গেছে,
আজকে মানুষ জালেম হয়ে গেছে, মানুষের মনে কোনো দয়া নাই, মানুষের মনে কোনো মায়া নাই। হে তরুণ যুবকেরা, একদিকে আপনাকে যেমন নামাজি হতে হবে, একদিকে আপনাকে যেমন ঈমানওয়ালা হতে হবে, একদিকে আপনাকে যেমন রমজানের রোজাটা রাখতে হবে, একদিকে আপনাকে যেমন হজ যাকাতটা ঠিকঠাক পালন করতে হবে, আর একদিকে আপনাকে তেমন নবীর সুন্নতগুলোকে মান্যতা দিতে হবে, বিশ্ব নবীর সুন্নতের তাবেদারি করতে হবে। হে তরুণ যুবকেরা, ছোটদের স্নেহ, বড়দের সম্মান, পিতামাতার সেবা, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার, পাড়াপতির সঙ্গে হেসে 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 মিষ্টি কথাটা বলতে হবে। ভাই আমার, কাউকে কষ্ট দিলে হবে না, কারোর উপর অত্যাচার জুলুম করলে হবে না। হে তরুণ যুবকেরা, বেশ কয়েক বছর পর ওই জাজ সাহেব ভাই আমার, তার পা দুটো পঙ্গু হয়ে যায়, তার পা দুটো পঙ্গু হয়ে গেছে পক্ষপাত। হে তরুণ যুবকেরা, তার পা দুটো পঙ্গু হয়ে গিয়েছে বাবা, শরীর তার অসুস্থ হয়ে গিয়েছে। তার শেষ ইচ্ছাটা তার সন্তানদের তিনি বললেন, তার অন্যান্য আরো সন্তানদের বললেন, বাবারা আমি একবার আল্লাহর বাইতুল্লাহ যেতে চাই, আল্লাহর বাইতুল্লাহ শরীফে গিয়ে আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘরটা আমি জিয়ারত করতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তার শেষ ইচ্ছাটা তার পরিবারের ভাইয়েরা, সন্তানেরা তারা নিয়ে গেলেন, তারা স্ট্রেচারে করে আল্লাহর কাবা ঘর ভাই আমার তওয়াফ করাতে লাগলেন। এই তওয়াফ করতে করতে ভাই আমার ওই জাজ সাহেব আইনের বিশেষজ্ঞ ব্যক্তি বাবা, আল্লাহর কাবা ঘরের সামনে স্ট্রেচারে বসে বসে আল্লাহর দরবারে দোয়া চাই, আমার আল্লাহ, আমার মাবুদ, জীবনে কিছু ভালো কাজ করেছি কিনা জানি না, জীবনে কিছু ভালো কাজ আমার আছে কিনা জানি না, কিন্তু তোমার ওলি বান্দা হযরত শেখ আল্লামা আওয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আলেম ওলামাদের নিয়ে যখন আমার বাড়িতে এসেছিলেন, ওই ট্যাক্সি চালককে মাফ করার জন্য সে সময় আমি ক্ষমা করেছিলাম। আমার আল্লাহ, সে সময় আমি ওই ট্যাক্সি চালককে ক্ষমা করে দিয়েছিলাম এবং জেলখানা থেকে তাকে আমি বের করেছিলাম। আমার আল্লাহ, আমার মাবুদ, আমার এই ভালো কাজটা যদি তুমি কবুল করে নাও, সেই ভালো কাজের ওসিলা দিয়ে আমি তোমার বাইতুল্লাহ শরীফের সামনে আমার ঘরে যখন এসেছিল আমি তাকে ক্ষমা করেছি, আমার ঘরে যখন এসেছিল তার কথা আমি শুনেছি, ওই সমস্ত আলেম ওলামারা আমার ঘরে এসেছে, আমি আলেম ওলামাদের ফিরিয়ে দিইনি, ঘুরিয়ে দিইনি, তাদের কথাটা আমি রেখেছি। আর আমি তোমার ঘরে এসেছি, তোমার ঘর বাইতুল্লাহ এসেছি, তোমার কাছে আমি কথা বলছি, তোমার কাছে আমি দোয়া চাইছি, তুমিও আমায় ফিরিয়ে দিও না। আমার পক্ষপাত, আমার পায়ের আঘাত, আমার পা দুটো খোঁড়া, এই দুটো সুস্থ করে দাও, যাতে আমি হেঁটে হেঁটে তোমার বাইতুল্লাহ তওয়াফ করতে পারি। হে তরুণ যুবকেরা, যতক্ষণ না দোয়া কবুল হয় ততক্ষণ ওই ভাই আমার জাজ সাহেব স্ট্রেচারে বসে বসে মাথা নিচু করে আল্লাহর কাবা ঘরের দিকে তওয়াফ করছেন আর দোয়াটা চাইছেন। এমন সময় দোয়া চাইতে চাইতে আল্লাহর আরশে দোয়াটা কবুল হয়ে যায়। ভাইরা আমার, জাজ সাহেব স্ট্রেচার থেকে নিজে নেমে হাঁটতে হাঁটতে এবার আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করতে থাকে। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, এই যে তিনি ভাই আমার দোয়া চাইলেন, এই যে তিনি দয়া দেখিয়েছিলেন, এই যে তিনি ক্ষমার আদর্শ দেখিয়েছিলেন, আমার আল্লাহ তাকে ক্ষমা করে তার দোয়াকে কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মানুষ, পৃথিবীর মানুষ অবাক। ভাই আমার, জাফরি এপিস্টেন, আপনারা জানেন একটা ফাইল, এপিস্টাইন ফাইল বেরিয়েছে, সারা পৃথিবী তোলপাড়। হে তরুণ যুবকেরা, জাফরি এপিস্টাইন একজন ব্যক্তির নাম, সে তার একটা ফাইল বেরিয়েছে, ফাইল।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, হে আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা। এর নাম হলো জেফরি এপিস্টাইন। ভাই আমার, এটা তিনি একটা, ভাই আমার এমন একজন, ভাই আমার লোক, এমন একজন ব্যক্তি 30,000 পৃষ্ঠার একটা ফাইল তৈরি করেছেন। 30,000 পৃষ্ঠার একটা ভাই আমার ডায়েরি লিপিবদ্ধ করেছেন। ভাইরা আমার তরুণ যুবকেরা, এই ভাই আমার এপিস্টাইন ডায়েরি, এপিস্টাইন ফাইল নিয়ে সারা পৃথিবী আজকে তোলপাড় হচ্ছে। আমেরিকার বুকে মিছিল তৈরি হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্পের দেশের লোক মিছিল তৈরি করছে। জেফরি এপিস্টাইন একটা ভাই আমার এত ভয়ঙ্কর ফাইল, যে ফাইলটা হলো ভাই আমার যেখানে ডায়েরিতে লেখা হয়েছে 30,000 পৃষ্ঠা এবং কয়েকশোখানা ভিডিও ফুটেজ, ছবি। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, এই এপিস্টাইন এমন একজন ব্যক্তি যে ইসরায়েলের মোসাদের গোয়েন্দা হিসাবে কাজ করত। আসলে এতদিন পর্যন্ত পৃথিবী কন্ট্রোল করছে আমেরিকা, এটাই আমরা জানি, কথা ঠিক না ভুল। আমেরিকা যে কোনো কৌশলে সারা পৃথিবী কন্ট্রোল করছে। ভাই আমার তরুণ যুবকেরা, আর আমেরিকাকে কন্ট্রোল করত যে দেশটা, তার নাম হলো ইসরায়েল। মোসাদ, এই মোসাদের গোয়েন্দা ছিল এপিস্টাইন। তিনি একটা দ্বীপেতে বিশাল বড় একটা ভিলা তৈরি করেছিলেন, একটা প্রাসাদ তৈরি করেছিলেন। এই ভিলাটা কোথায়? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এটা হলো ক্যারিবিয়ান সাগরে, ক্যারিবিয়ান সাগরের একটা দ্বীপ আছে ভাই আমার, সেন্ট থমাস দ্বীপ। সেন্ট থমাস দ্বীপের দক্ষিণ দিকে আর একটা ছোট্ট দ্বীপ আছে, লিটল সেন্ট জেমস দ্বীপ। লিটল সেন্ট জেমস দ্বীপ, এই দ্বীপটা হলো এত মনোরম জায়গা, যার চারিদিকে সবুজ পানি, যার চারিদিকে নীল পানি। এই নীল পানির ভিতরে একটা সবুজ দ্বীপ, ভাই আমার সুন্দর দ্বীপ। সেই দ্বীপেতে সবুজে ঘেরা একটা বাবা বিশাল বড় প্রাসাদ। সেই প্রাসাদের সামনে সুইমিং পুল, চারিদিকে ভাই আমার ওই খেজুর গাছ আর তাল গাছ, ভাই আমার খেজুর গাছ আর ঝাউ গাছ, বিভিন্ন রকম গাছ দিয়ে ভাই আমার সেখানে একটা বিরাট প্রাসাদ তৈরি করা হয়েছে। সেই প্রাসাদে পৃথিবীর বুক থেকে হাজার হাজার ভাই আমার ছোট ছোট শিশুদেরকে, 11 বছর 12 বছরের কন্যা সন্তানকে সেখানে নিয়ে যাওয়া হতো। আর সেই কন্যা সন্তানদেরকে সেখানে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হতো। হে তরুণ যুবকেরা, এই খারাপ ব্যবহারগুলো করার জন্য পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা এই দ্বীপেতে উড়ে আসতো। হেলিপ্যাড ছিল, হেলিকপ্টারে করে আসতো, কিংবা বাবা ভাই আমার লাক্সারি জাহাজ ছিল, সেই জাহাজে করে তারা আসতো পৃথিবীর। হে তরুণ যুবকেরা, এই তালিকায় এই ভয়ঙ্কর কাজে নাম জড়িয়েছে পৃথিবীর তাবর তাবর ব্যক্তিদের। এমন কারো নাম নাই যে পৃথিবীর তাবর তাবর ব্যক্তিদের নাম নাই। হে তরুণ যুবকেরা, এই তালিকায় নাম জড়িয়েছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নাম। মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই রকম কাজে লিপ্ত ছিল। শুধু তাই নয়, এখানে নাম জড়িয়েছে মেসির নাম, এখানে নাম জড়িয়েছে বাবা ভাই আমার দোস্ত আমার, হে তরুণ যুবকেরা, বিল গেটস এর নাম জড়িয়েছে, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের নাম জড়িয়েছে, স্টিফেন হকিং পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানীর নাম জড়িয়েছে, এমনকি আমাদের ভারতের প্রধানমন্ত্রীর নামটাও চলে এসেছে। পৃথিবী বিখ্যাত ভয়ঙ্কর কুকীর্তি ফাঁস হয়েছে, যে ব্যাপারে আমাদের ভারতবর্ষের বড় বড় রাজনৈতিক নেতারা কথা বলছেন। আপনারা জানেন রাহুল গান্ধী মিডিয়া কনফারেন্স করছেন, সওয়াল করেছেন। ইতিমধ্যে পীরজাদা নওশাদ সিদ্দিকী এই ব্যাপারে কথা বলেছে, আপনারা দেখেছেন। এছাড়া আরো অনেক রাজনৈতিক নেতারা কথা বলছে ভাই আমার এই ব্যাপারে, বড় বড় ব্যক্তিরা কথা বলছে, বিভিন্ন দলের মতের মানুষেরা কথা বলছে। এখানে ভাই আমার এই এপিস্টেল ফাইল
পৃথিবীর হিংস্রতার বহিঃপ্রকাশ, যারা মুসলমানদের শুধু নয় সারা পৃথিবীর মানুষদের যারা জ্ঞান শিক্ষা দেয়, যারা পৃথিবীর মানুষদেরকে মানবতার পাঠ পাঠায়, যারা পৃথিবীর মানুষদেরকে ভাই আমার কন্যাদের প্রতি সহৃদয়ের পাঠ পাঠায়, যারা কন্যাদের স্বাধীনতার কথা বলে, যারা কন্যাদের প্রতি মহিলাদের প্রতি সহানুভূতির কথা বলে, তারা নারীদেরকে সেখানে নিয়ে গিয়ে তাদের সঙ্গে কুকীর্তি করছে, খারাপ কাজ করছে এবং ছোট ছোট শিশুগুলোকে তারা ভাই আমার জ্যান্ত তারা পুড়িয়ে ফেলে, মেরে তাদের রেসিপি তৈরি করে, মানে এমন কথা বলা যাবে না তাদের সঙ্গে এমন কাজ করেছে। এরকম হাজার হাজার শিশুদের সঙ্গে ঘটনা ঘটেছে। এপিস্টাইন ফাইল নিয়ে সারা পৃথিবীর তোলপাড় চলছে। আজকে মানবতা যখন লুণ্ঠিত, আজকে যারা মানবতার পাঠ পাঠায় পড়ায়, যারা মানবতার ফেরি ওড়ায়, যারা মানবতা নিয়ে কথা বলেন, যারা পৃথিবীর মানুষকে মানবতা শেখায়, তারা আজকে তাদের কলঙ্ক পৃথিবীর মানুষ জেনে গেছে। আজ পৃথিবীর মানুষ ইসলাম নিয়ে গবেষণা করছে, ইসলামের নারী স্বাধীনতা, ইসলামের মধ্যে পর্দা, পর্দার মধ্যে থেকে পড়াশোনা, ভাই আমার নিজের সম্মান নিজের ইজ্জত বাঁচানোর কথা, ইসলামের ভাই আমার মূল মৌলিক কথাগুলো, ইসলামে নারী সম্মান নারী ইজ্জত নিয়ে ভাই আমার পৃথিবীর মানুষ ভাবছে, ইসলামের আদর্শের কথা মানুষ জানছে। এখন মানুষ বুঝতে পারছে ইসলাম ঠিক, ইসলাম পর্দার মধ্যে থেকে পড়াশোনা করতে বলেছে, চাকরি করতে বলেছে, নিজের সম্মান বাঁচাতে বলেছে। হায়া লজ্জা শরম হলো ঈমান, আল হায়া ওয়াসওয়াতু মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমান। নারীদেরকে বুঝতে হবে যে আমার লজ্জা, আমার হায়া, আমার শরম আমার ঈমান, আমার ঈমান কখনো নষ্ট করব না, জীবন চলে যাবে আমাদের ঈমান দেব না। হে যুবক, এখন পৃথিবীর মানুষ ইসলাম নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এত আলোচনা খুব সংক্ষেপে করলাম, মূল কথাগুলো বলার চেষ্টা করেছি, হাতে সময় কম। আমি এত কিছু কথা বলার মধ্যে দিয়ে এটুকুই বোঝাতে চেয়েছি, ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য, সেই ইসলামের আদর্শ, কোরআনের আদর্শ, আল্লাহর নবীর আদর্শ আজ থেকে মেনে চলা শুরু করুন। শুধু ওয়াজ তো শুনলেই হবে না, শুধু অলির প্রেম তো হৃদয়ে রাখলে হবে না, শুধু নবীর প্রেম তো হৃদয়ে রাখলে হবে না, শুধু আল্লাহ আল্লাহ বললেই তো হবে না। আল্লাহর নির্দেশ মানতে হবে, নবীর নির্দেশ মানতে হবে, ইসলামের নির্দেশনাগুলো মানতে হবে, নবীর সুন্নতকে আমল করতে হবে, ইসলামের আদর্শকে ছড়িয়ে দিতে হবে। নামাজ কায়েম করো, কায়েম করো আমরা শুনি। নামাজ কায়েম করা কাকে বলে? আমরা অনেকে মনে করি আমি তো নামাজ পড়ি, মিটে গেল ঝামেলা। আসলে তা নয়। নামাজ কায়েম করা মানে আপনি নিজে নামাজ পড়বেন, আপনার স্ত্রীকে নামাজি বানাবেন, আপনার সন্তানদের নামাজি বানাবেন, আপনার ঘরের ভাই বোনেদের নামাজি বানাবেন, হয়ে গেলে পাশের পাড়ায় পাশের বাড়িতে তাদের নামাজি বানানোর চেষ্টা করবেন। একে বলে কায়েম করা। এইভাবে ইসলামকে কায়েম করতে হবে, এইভাবে নিজের চরিত্রকে আদর্শকে মানুষের কাছে ফুটিয়ে তুলতে হবে। ইসলামের সৌন্দর্য, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটাও যদি ইসলামের নির্দেশনা সৌন্দর্য আপনি জানেন, সেটা মানুষের কাছে পৌঁছে দিন। আপনার আখলাক, আপনার চরিত্রে মানুষ যেন বিগলিত হয়, ইসলামের সৌন্দর্য যেন মানুষ জানতে পারে ইসলাম কত সুন্দর। ভাইরা আমার, ইসলাম শান্তির কথা বলেছে। পৃথিবীর যত মানুষ চেষ্টা করুক না কেন, যতই জালেমরা চক্রান্ত করুক না কেন, কোরআন পৃথিবী থেকে মুছে ফেলতে পারবে না, আমার নবীর আদর্শ পৃথিবী থেকে মুছে ফেলতে পারবে না। এক সময় ভাই আমার সত্যের জয় হবে, মানুষ ইসলামকে আপন করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়,
হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয় বিপদের মাঝে তারা যতই পড়ুক বিপদের মাঝে তারা যতই পড়ুক রাসূলের তরিকা ছাড়ে না যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না ভাইরা আমার নামাজটা ছাড়বেন না ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে দুটো কাজ করুন একটা হলো 5 ওয়াক্ত নামাজ আর একটা হলো পুরুষ মানুষেরা আর একটা হলো মুখের দাড়ি দুটো কাজ করুন এই দুনিয়া অল্প দিনের বেশি দিনের নয় বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী পরকাল হলো চিরস্থায়ী মেডিকেল সায়েন্স বলছে ভারতবর্ষের মানুষের গড় আয়ু হলো 60 আপনি 60 এর বেশি বাঁচছেন মানে ফ্রি হিটে ছক্কা মারুন খালি আপনার কাজ হলো ছক্কা মারা 60 বছর বয়স হয়েছে চায়ের দোকানে বসার আর সময় নাই ভাই ফ্রি হিটে খেলছেন ক্রিজে আছেন আপনার কাজ হলো ছক্কা মারা আপনি আউট হলে আউট হবেন না বুঝতে পারছেন 60 বছর পার হচ্ছে মানে আপনি শুধু ছক্কা মেরে যান অথচ ভাইরা আমার মুসলমান ভালো করে বুঝুন আপনি সারা জীবন বাঁচবেন না এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী পরকাল হলো চিরস্থায়ী তাই আপনার দুটো কাজ আপনি যদি নিয়ে যেতে পারেন আজকে জলসা থেকে আপনার জীবন ধন্য হবে একটা হলো নামাজ দুই নাম্বার হলো মুখের দাড়ি নামাজ ছেড়ে দেবেন না বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আর মুখের দাড়ি ছোট হলেও রাখুন এখন বিরাট কোহলি রেখেছে হরভজন সিং রেখেছে লিওনেল মেসি রেখেছে নেতা মন্ত্রীরা রেখেছে আপনি আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে 3 দিন পরে কেউ খবর রাখবে না কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা দেখতে পাবে আপনার মুখে নবীর সুন্নতটা রাখা হতে পারে কাল কিয়ামতের দিনে কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা দেখতে পাবে আপনার মুখে নবীর সুন্নতটা রাখা হতে পারে দাড়িটা ছোট তারপরেও হতে পারে সেটা নাজাতের জারিয়া জোরে বলুন সুবহানাল্লাহ ইলমের দর্স নাও ফিল লাইলে রাতের বেলা সাআতান 1 ঘন্টা অনলি 1 আওয়ার এট নাইট রাতের বেলা যদি 1 ঘন্টা কোরআন হাদিসের দর্স গ্রহণ করতে পারো ওই 1 ঘন্টার মর্যাদা কত শোনো ওই 1 ঘন্টার মর্যাদা হলো খায়রুম মিন আহিয়াইহা সারা জীবন যত নফল ভালো কাজ করেছো তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো জোরে বলা গেল না সুবহানাল্লাহ আর জোরে হলো না হাদিসের কথা বললাম বানানো গল্প নয় হাদিস থেকে বললাম ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার বেকির মানুষেরা হয়তো আমাকে চেনেন না মনে হয় নাকি চেনেন চেনেন তো হ্যান্ডবিলে যেভাবে নাম দেয়া হয়েছে হয়তো বুঝতে পারবেন না অনেকে বলবেন হয়তো এখন অনেকগুলো তো আমার নামে নাম বেরিয়েছে কোনটা আসবে রে বাবু তো ছোট হুজুরের নাতি পিননগরে হুজুরের পোতা দেয়া থাকলে হয়তো বুঝতে পারতেন তো যাই হোক ভাইরা হয়তো বুঝতে পারেননি দিতে গন্ডগোল করেছে তো যাই হোক আলোচনা 1 ঘন্টা যদি করা হয় সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো আলোচনাটা আলোচনার মতো হবে এত খরচা দিয়ে এত পয়সা খরচা করে মেহনত করে এত কষ্ট করে জান্নাতের বাগান কায়েম করছেন আপনার ঈমান আমলকে মজবুত করতে হবে একদিকে যেমন নবীর প্রেম থাকবে আর একদিকে থাকবে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস একত্ববাদ থাকবে ওয়াহদানিয়াত থাকবে নবীর প্রেম আপনি অন্তরে অনেক মহাব্বত জড়ো করেছেন কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাসে আপনার গর্বর যদি হয়ে যায় আবার আপনার কোনো কাজে লাগবে না আবার আল্লাহর প্রতি বিশ্বাস ঠিক আছে নবীর প্রতি মহাব্বত আপনার যদি গর্বর হয়ে যায় কাজে লাগবে না তা আপনাকে দুদিকটাই ঠিক রাখতে হবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা
আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআতটা করলো, যে আমার রাসূলের গোলামিটা করলো, সে যেন আমি আল্লাহ আমার গোলামি করলো। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, আপনার আমার সবচেয়ে আগে ঈমানকে ঠিক রাখতে হবে। ঈমান মানে হলো রোল নাম্বার। এরই জন্য আমি বলি, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। হে তরুণ যুবকেরা, আপনি রোল নাম্বারটা যদি ভুল করেন, খাতায় ছাত্রটা যতই ভালো লিখুক, পরীক্ষার খাতায় মাস্টার দেখবে না, পরীক্ষায় পাস হবে না। এই যে মাধ্যমিক পরীক্ষা চলছে, ভাইরা আমার তরুণ যুবকেরা, আপনারা হয়তো জানেন আমি একজন টিচার মানুষ, আবার উচ্চ মাধ্যমিক একটা হাই সেকেন্ডারি স্কুলের টিচার, মাধ্যমিকের গার্ড দিতে হয়। এই এবারে 3 নাম্বার থার্ড পরীক্ষা চলবে, দুটো পরীক্ষা হয়েছে। হে যুবকেরা, যদি কেউ রোল নাম্বার ভুল করে ফেলে, কোন ছেলে মেয়ে যদি রোল নাম্বারটা ভুল করে, খাতায় যত ভালোই লিখুক না কেন, পরীক্ষা সে পাস হবে না। অনুরূপ আপনার ঈমানটা যদি গোলমাল হয়, ঈমানের রোল নাম্বারটা যদি ভুল করেন, ঈমানটা যদি কোনো গড়বড় হয়ে যায়, সারা জীবন যতই ইবাদত আমল করেন না কেন, যতই নামাজ তেলাওয়াত জিকির বন্দেগী করেন না কেন, যতই আপনার মধ্যে নবী প্রেম, রাসূল প্রেম, ওলি প্রেম থাকুক না কেন, রোল নাম্বার ভুল করেছেন, পরীক্ষার খাতা মাস্টার দেখবে না। তাহলে রোল নাম্বারটা কি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। হে তরুণ যুবকেরা, আপনি ঈমানটা আনুন আল্লাহর উপর। সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten, and none is like him। বলুন, সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, আল্লাহ আল্লাহ অভাব শূন্য, তার কোনো শরীক নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তিনি কাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্মদান করেননি, আল্লাহর কোনো সন্তান সন্ততি নাই, আবার আল্লাহরও কেউ পিতা নন, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি। সে আল্লাহর সমতুল্য, কুল কায়নাতের ভিতরে দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহর সম্পর্কে আপনার ধারণা ঠিক রাখতে হবে। কিছু মানুষ বলে না, ওপরে খোদা নিচে তুমি, তাই তো আমি বেঁচে আছি। ওপরে খোদা নিচে তুমি, তাই তো আমি বেঁচে আছি। মানে কোন মানুষকে একটু মানে কি পাম দেওয়ার জন্য, মানে তাকে একটু কি বলবো, মানে একটু তোয়াজ করার জন্য, ফোলানোর জন্য, হয়তো ধার দিনা পায় কি তার একটু সহযোগিতা পায়, কিংবা সে একটু পাওয়ারফুল লোক, এই জন্য ফুলিয়ে দেওয়ার জন্য, একটু পাম দেওয়ার জন্য বলে, আরে দাদা তুমি আছো বলি তো বেঁচে আছি, ওপরে আল্লাহ নিচে তুমি। এই যে কথাটা বললো, সঙ্গে সঙ্গে তার শিরকের খাতায় নামটা উঠে গেল। তার মানে সে কি আল্লাহর সঙ্গে শিরক করলো, আল্লাহর সমতুল্য কাউকে বানালো। ওপরটাও যার, ওপরটাও আল্লাহর, নিচেটাও আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে এই ছোটখাটো জিনিসগুলো বুঝতে হবে। 10 যেখানে খোদা সেখানে। বলে না, আরে একতাই শক্তি রে, একতাই পাওয়ার, হ্যাঁ একতাই মনোবল, একতাই শক্তি, সব ঐক্যবদ্ধ থাক। বাপ ছেলেদেরকে বোঝাচ্ছে, বাবা ঝগড়া করিস না, একতাই থাক, একসঙ্গে থাক, একতাই শক্তি। 10 যেখানে খোদা সেখানে। ব্যাস, এই যে কথা বলতে বলতে বললো 10 যেখানে খোদা সেখানে। তার মানে এখানে তো আমরা অনেক 10 আছি, তাই না? যদি আমরা এখানে অনেকগুলো লোক থাকি, 10 করে হিসাব করুন, তাহলে এতগুলো খোদা নাকি? কথা বুঝে বলতে হবে।
এর নাম ঈমান। ঈমানটা টাকা পয়সা সোনা দানা নয়, পয়সা দিয়ে পাওয়া যায় না বাপ, ঈমান দেখাও যায় না। ঈমান মানে হলো বিশ্বাস, তাসদীকুম বিল কলব, তাকরীরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে মুসলমান, সমস্ত নবী পয়গম্বরদের বিশ্বাস করতে হবে। সমস্ত নবী পয়গম্বর 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর, তারা ছিলেন প্রতিনিধি, মানুষের প্রতিনিধি করে আমার আল্লাহ তাদেরকে স্পেশাল করে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, সমস্ত নবী পয়গম্বরদের আপনাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে, শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। তবে আমার আপনার নবীর নির্দেশনাগুলো পালন করতে হবে। সমস্ত নবীদের নির্দেশনা যা ছিল, সমস্ত নবীদের নির্দেশনা যদি আমার নবীর নির্দেশনার সঙ্গে থাকে ঠিক আছে, না হলে আমার আপনার নবীর নির্দেশনায় আপনারা আমার কাছে প্রাধান্য পাবে, কারণ আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে যুবকেরা, আসমানি যত কিতাব এসেছে 104 খানা কিতাব, ঈসা নবীর কাছে ইনজিল, মুসা নবীর কাছে তাওরাত, দাউদ নবীর কাছে জাবুর, আর আমার আপনার নবীর কাছে এসেছে চূড়ান্ত কিতাব আল কোরআন। এই কোরআন মাজিদ হলো চূড়ান্ত কিতাব, যে কোরআন মাজিদ মুখস্থ করা হয়। আগের কিতাব হলো ভাই আমার 104 খানা মোট কিতাব, তার মধ্যে কোরআন মাজিদ বাদ দিলে 103 খানা, 100 খানা হলো সাহিফা ছোট কিতাব, আর বাকি 3টে হলো বড় কিতাব। আর কোরআন মাজিদও হলো বড় কিতাব, কিন্তু আগের কিতাবগুলো মুখস্থ করার সিস্টেম ছিল না, তাই আগের কিতাবগুলোকে মানুষ বিকৃত করে নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করেছিল, স্বার্থ সিদ্ধি করেছিল, তাদের দিনগুলো সব ধ্বংস হয়ে গিয়েছিল। এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদকে মুখস্থ করার সিস্টেম করলেন, যাতে করে পৃথিবীর মানুষ কোরআন মাজিদকে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার না করতে পারে। কোরআন মাজিদকে আমার আল্লাহ মুখস্থ করার অনুমতি দিলেন। হে তরুণ যুবকেরা, এই যে মাদ্রাসা দেখছেন, গতকাল কি আপনাদের এখান থেকে অনেক হাফেজ ছাত্র পাগড়ি নিয়েছে, তাদের হৃদয়ের ভিতরে আল্লাহর কোরআন আছে। মিশরের বিখ্যাত ভাই আমার বাদশা ছিলেন, তিনি রাজা, মিশরের প্রেসিডেন্ট ডক্টর মুরসি। ডক্টর মুরসি যখন জেলখানায়, তাকে অন্যায়ভাবে তিনি ন্যায়ের পক্ষে কথা বলেছিলেন, আমেরিকা ব্রিটেনের আমেরিকার চক্রান্তের শিকার হয়ে তাকে জেলখানায় ঢুকতে হয়েছিল। জেলখানায় যখন তাকে দেওয়া হয়েছিল, তিনি দীর্ঘদিন ধরে জেলবন্দি, তখন তিনি বললেন, আমাকে একটা কোরআন মাজিদ দাও, আমি একটু কোরআন মাজিদ পড়তে চাই। তারা মনে করলো ডক্টর মুরসিকে মনে হয় এই সময় জব্দ করা যাবে, বলল কোরআন মাজিদ তোমাকে দেওয়া হবে না, তোমাকে কোরআন পড়তে দেওয়া হবে না। তখন ডক্টর মুরসি বলেছিলেন, শোনো, তোমাদের নিশ্চয় জানা নাই আমি হলাম হাফেজে কোরআন, আমার হৃদয়েই তো কোরআন আছে, আমি পড়ার জন্য কোরআন চাইনি, কোরআনটা একটু ছুঁতে চেয়েছিলাম, আল্লাহর কালাম একটু ছুঁয়ে দেখবো। তোমরা ভাবছো আমাকে জব্দ করে দেবে, কোরআন পড়তে দেবে না, কিন্তু আমার ভিতরই আল্লাহর কোরআন আছে, আমি সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে এই সমস্ত আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে, তার সঙ্গে সঙ্গে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আপনাকে বিশ্বাস করতে হবে। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, বিশ্বাস করতে হবে। কিয়ামতের দিনটা বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে। এত কিছু যদি বিশ্বাস করেন, তবে আপনি আপনার ঈমান আছে, ঈমানদার বলে প্রমাণিত হবেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনাকে আমাকে
আমার আপনার নবীর সুন্নতগুলোকে এবার মানতে হবে, আল্লাহর নির্দেশনাগুলো মানতে হবে। আল্লাহর নির্দেশনার মধ্যে সবচেয়ে বড় নির্দেশনা হলো নামাজ। সবচেয়ে বড় নির্দেশনার নাম কি? জোরে বলেন, নামাজ। আমার আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন। সারা জীবন ধরে ওয়াজ শুনলেন, সারা জীবন ধরে নবী প্রেম করলেও, সারা জীবন ধরে ওলি প্রেম করলেও যদি নামাজ ছেড়ে দেন, আপনার কোনো প্রেম কাজে লাগবে না। যতই দাদা হুজুর বলে চিৎকার করি, আপনি যদি বেনামাজি হয়ে মারা যান, ইচ্ছাকৃতভাবে নামাজ যদি ছেড়ে দেন, দাদা হুজুর আপনাকে চিনতে পারবে না। শুনতে অপ্রিয়। আমি যদি এই কথাটা বলতাম যে নামাজ না পড়লো দাদা হুজুর করলা, দাদা হুজুর আমাদের বাঁচিয়ে নেবে, অনেক মানুষ খুশি হয়ে যেত। হয়তো অনেক মানুষ হয়তো খুশি হয়ে যেত যে এই কথাটা বললে, ও দারুণ কথা বলেছে, এই হুজুর জিন্দাবাদ। এরকম হুজুর তো দরকার, তাই না? ফজরের নামাজ পড়তে খুব কষ্ট, আমি যদি বলে দিই যে ভাই ফজরের নামাজ পড়তে খুব কষ্ট, ওই নামাজটা মাঝে মাঝে বাদ দিলেও হবে, অসুবিধা নাই। তা আমার ভক্ত ভালোবাসার লোক কিছু বাড়বে না কমবে? বেড়ে কিন্তু এমনি অপ্রিয় কথা বলতে পারবে না, হক কথা বলতে হবে, নাহলে আল্লাহ আমাকে ছাড়বে না। অত সহজ নয়। দাদা হুজুর এমনি দাদা হুজুর হয়নি, ইবাদত করে দাদা হুজুর হয়েছে। জোরে হবে না? জোরে হবে না? আজকে আমার এক মামা জান ইন্তেকাল করেছে, আপনারা জানেন কি জি? হ্যাঁ, বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কাইয়ুমুজ জামান, মস্ত বড় ওলি, দ্বীনের খাদেম, যিনি বহু মাদ্রাসা মসজিদ মক্তব দ্বীনের খেদমত যিনি বহু করেছিলেন, ভাই আমার, যাকে কাইয়ুমুজ জামান বলা হতো। বুঝতে পারছেন? মুজাদ্দিদুজ জামান, যে বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেছিলেন, বাবারা, দুনিয়ার আলেম ওলামারা তারা কিতাবি ওয়াজ করে, আর আমার বড় সাহেবজাদা বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা বড় দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা, আমার বড় সাহেবজাদা আসমানি ওয়াজ করে। জোরে হবে না? ভাইরা আমার, ওনার সাহেবজাদাদের মধ্যে ছোট সাহেবজাদা, জি হ্যাঁ, সম্পর্কে আমার মামা জান হবেন, যেহেতু আমি ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে আর উনি বড় হুজুর কেবলার ছেলে, তা আমার মামা হচ্ছে, বুঝতে পারছেন? তো মাশাআল্লাহ, ছোট মামা জান তিনি ওনার ভাইদের মধ্যে ছোট ছিলেন। হযরত পীর আল্লামা শাহ সুফি আব্দুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছে। আসার সময় ওখান থেকে ঘুরে এলাম, আগামী কাল জুম্মা নামাজের পর জানাজা হবে, আপনারা পারলে যাবেন এখান থেকে ইনশাআল্লাহ। ভাইরা আমার, চেহারাটা নূর হয়ে আছে, গিয়ে দেখে এলাম চেহারাটা নূর হয়ে আছে। সারা জীবন ওলিয়া আউলিয়ারা যে নকশায় চলেছে, ইবাদতের মধ্যে কাটিয়েছেন, নামাজ কাজা করতেন না, নামাজের মধ্যে কাটিয়েছেন। এমনি আল্লাহর ওলি হওয়া যায় না বাবা। দাদা হুজুর মুখে বললে হবে না। দাদা হুজুরের ভাই আমার পোতা, ছেলের ছেলে, তিনি নামাজ পড়ে আল্লাহর ওলি হলেন, বুঝতে পারছেন? আর আমি আপনি মনে করছি দাদা হুজুর করলি মনে জান্নাতে চলে যাব নাকি? নামাজ ছেড়ে দিয়ে না, নামাজ ছেড়ে দিয়ে দাদা হুজুর হননি, খাজা হুজুর হননি, নিজামউদ্দিন আউলিয়া হুজুর তিনি আল্লাহর ওলি হননি, পীরনগরী হুজুর হননি। নামাজ পড়ে তারা হয়েছে, ইবাদত করে হয়েছে, রাসূলের সুন্নাত মেনে হয়েছে। অত সহজ নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজটা হলো সবচেয়ে বড় ইবাদত। তবে নামাজ পড়লে শুধু হবে না, আবার নামাজ পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে, এমন মানুষ আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, আলছেটে বাড়ায়, ওজনে ঠকায়, বাপের নামে মায়ের নামে কেস করে দেয়, ভাইয়ের সঙ্গে মারপিট করে সামান্য জায়গা জমির জন্য ভাই। নামাজও পড়ে, রোজা রেখে দাঁড়িয়ে রেখে টুপি মাথায় দিয়ে বোনেরও হকটা, পিতার সম্পত্তি থেকে বোনের হকটা বঞ্চিত করে ভাই। হে তরুণ যুবকেরা, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি এর আগে বলেছিলাম জম্মু কাশ্মীর হাইকোর্ট
জায়গাটার নাম হলো ভাই আমার জম্মু কাশ্মীর হাইকোর্ট। এই হাইকোর্টে একটা রায় ঘোষণা করা হয়েছে কয়েক মাস আগে। আল্লাহর কোরআন মাজিদ থেকে রায়টা দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, জম্মু কাশ্মীর হাইকোর্টে একটা বিচার হয়েছে বাবা। হে তরুণ যুবকেরা, যিনি বিচারটা করেছেন তিনি একজন অমুসলিম হিন্দু ভাই। ভাইরা আমার, তার নাম হলো মিস্টার বিনোদ চ্যাটার্জি কোঁর। তিনি জম্মু কাশ্মীর হাইকোর্টে বিচারটা করেছেন বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একজন মুসলিম যুবক তিনি তার এগেনস্টে তার বোন সেখানে মামলাটা করেছিল। বন্ধুরা আমার শোনেন, 40 বছর আগের পুরানো মামলা। সেই পুরানো মামলার রায়টা দিলেন একজন হিন্দু ভাই। তিনি কিতাব থেকে দিলেন। কোন কিতাব? যে কিতাবটা পৃথিবীর মানুষ পড়ে, পৃথিবীর মানুষের কাছে আলোচিত, পৃথিবীর মানুষের কাছে তোলপাড়। নাসা থেকে ইসরো পর্যন্ত, এশিয়াটিক সোসাইটি থেকে ন্যাশনাল লাইব্রেরি। হে তরুণ যুবকেরা, পৃথিবীর বিভিন্ন গবেষণাগারে যে কিতাব থেকে গবেষণা করা হয়, সেই আল কোরআন থেকে বিচারপতি বিনোদ চ্যাটার্জি কোঁর বোনের সম্পত্তির মামলার শুনানি করলেন। জোরে হবে না? জোরে হবে না? তিনি ওই মুসলিম যুবকটিকে বললেন, আপনি নিশ্চয় একজন নামাজি মানুষ, আপনার মুখে দাড়ি আছে? বলে হ্যাঁ। আপনি একজন দাড়িওয়ালা নামাজি মানুষ হয়ে আপনার বোনকে আপনার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। আজ থেকে 40 বছর আগে আপনি কি হজ করেছেন? বলে হ্যাঁ। তাহলে নিশ্চয় তখন আপনি সেভাবে ধর্ম মানতেন না? বলে হ্যাঁ। এই জন্য কি আপনি আপনার বোনকে বঞ্চিত করেছেন? বলে হ্যাঁ। শুনুন, তবে 40 বছর আগের পুরানো মামলাটা আমার কাছে এসেছে। আজকে আমি একজন হিন্দু ঘরের বিচারপতি কৌর আপনার ওই সম্পত্তির রায়টা আজকে আমি দিচ্ছি। শুনুন, আজকে আমি ওই বিচারের রায়টা দেব আল্লাহর কোরআন থেকে। হে তরুণ যুবকেরা, সেই সময় বিচারপতি কৌর তিনি বললেন, আপনার এই রায়টা দেওয়ার জন্য আমি আল্লাহর কোরআন মাজিদটা পড়লাম। আমি কোরআন মাজিদ পড়ে অবাক হলাম। আমি ভেবেছিলাম সব কথা কোরআনে বলা হয়েছে। দেখি আপনার মতো এরকম রায়টা, এরকম কেসের কথা, মামলার কথা কোরআন মাজিদে বলা হয়েছে কিনা, সম্পত্তি বন্টনের কথা কোরআন মাজিদে বলা হয়েছে কিনা। আমি পড়তে পড়তে অবাক হলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। বিচারপতি কৌর বললেন, আপনার বোনের সম্পত্তির মামলার রায়টাও আমি কোরআন মাজিদে পেলাম। সেই সময় বিনোদ চ্যাটার্জি কৌর, হে যুবকেরা, কোরআন মাজিদ পড়ুন, কোরআন মাজিদকে ভালোবাসুন, বাচ্চাদেরকে এক একটা হাফেজে কোরআন বানান। এই কদিন আগে আপনারা দেখেছেন হায়দ্রাবাদের একজন যুবক, ভাইরা আমার, সারা পৃথিবী তোলপাড় হয়েছে, সারা পৃথিবীতে গবেষণা হয়েছে, ছোটবেলায় সে হাফেজে কোরআন হয়েছে। নাম হলো মোস্তাফা হাসমি। ছোটবেলায় আল্লাহর কোরআন মাজিদে হাফেজ হয়েছে। যারা কোরআন মাজিদের হাফেজ হয় তাদের ব্রেনকে আমার আল্লাহ অনেক তীক্ষ্ণ বানিয়ে দেয়। হে তরুণ যুবকেরা, আপনি 4 লাইন একটা কবিতা মুখস্থ রাখতে পারেন না, 4টে লাইন মুখস্থ করা সম্ভব হয় না, কিন্তু আল্লাহর কোরআন মাজিদটা এত মোটা তারা মুখস্থ রেখে দেয়। অনেকে মনে করে সহজ ব্যাপার নাকি? আরে সহজ আল্লাহ করে দেন বলি হয়, সহজ কিন্তু নয়, সহজ নয়। কাল কিয়ামতের দিনে হাফেজের পিতা মাতার মাথায় আমার আল্লাহ নূরের পাগড়ি পরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন দিয়ে দাঁড় করিয়ে বলা হবে, শোনো, তোমার খানদানের মধ্যে, পরিবারের ভিতরে এমন 10 জনের নাম তুমি বলো
যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যারা এতই পাপী লোক যে জাহান্নামে যাবেই যাবে, কিন্তু তোমার যেহেতু আত্মীয়, তুমি তাদের জন্য যদি সুপারিশ করো, আমি আল্লাহ তোমার খাতিরে সেই 10 জনকে জাহান্নামে না দিয়ে জান্নাতি বানিয়ে দেব। হাফেজের সম্মান আল্লাহ দিয়েছেন। আর হাফেজরা শুধু মুখস্থ করে, আর আলেম যারা, তারা হলো কোরআন মাজিদ পড়লে ব্যাখ্যা করতে পারে, অর্থ বুঝতে পারে, কি লেখা আছে বোঝার ক্ষমতা আছে, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং তারা জানে। কোরআনের ইন্না মানে কি, লা মানে কি, মা মানে কি, কেন মোজারে হলো, কেন মাজহুল হলো, কেন মারুফ হলো, কেন এখানে হরফে মুশাব্বা বিল ফেল এলো, এখানে জারের পর মাজরুরটা কেন জের হলো, সব তারা জানেন। এই জন্য আলেমে হাক্কানীদের বলা হবে। হাফেজদের ক্ষেত্রে 10 জনকে বলেছি, আর আলেমে হাক্কানীদের ক্ষেত্রে বলছি তোমার যাকে ইচ্ছা, যতজনকে ইচ্ছা সুপারিশ করো, তোমার খাতিরে আমি জাহান্নামে না দিয়ে তোমার খাতিরে তাদের সবাইকে জান্নাতি করে দেব। জোরে হবে না ভাইরা আমার? এই মাদ্রাসা হাফেজ কোরআন তৈরি হচ্ছে। আপনারা একটা ছেলেকে হাফেজ করুন। মুস্তাফা হাসমি হায়দ্রাবাদের যুবক, প্রথমে হাফেজে কোরআন হলো, আল্লাহ তার এত মেধা দিল, সে বলে এবার আমি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেব, এবার আমি মেডিকেলে বসবো। তারপরে সে মেডিকেলে পরীক্ষা দিল, দিয়ে আবার এমবিবিএস ডাক্তার হয়ে গেল। তারপরে বলল না, আমি দেশের সেবা করব। এখন আমার ঘরের, মুসলিম ঘরের মানুষেরা, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ অফিস আদালতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হন। তাদের এই দাড়ি টুপিওয়ালা মানুষগুলোকে অনেকে মনে করে দর বাবু কোথা থেকে কি এলো, এরকম অনেক ক্ষেত্রে ফিল করেন। সেই জন্য তিনি চিন্তা করলেন যে আমি শুধু ডাক্তার হলে হবে না, অফিস বড় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা প্রশাসকের দায়িত্বে যেতে হবে। তাই তিনি কি করলেন, ইউপিএসসি ভাই আমার, বা এই আপনার ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে, ভাই আমার ইউপিএসসি পরীক্ষা দিয়ে তিনি হয়ে গেলেন আইপিএস অফিসার। এখন ঝাড়গ্রামে, ভাই আমার ঝাড়খণ্ডে তিনি আইপিএস অফিসার হিসাবে বিশাল বড় একটা, ভাই আমার সারা জেলার দায়িত্বে আছেন। জেনে বলেন সুবহানাল্লাহ। আপনার ঘরের ছেলেটাকে হাফেজে কোরআন করে আপনি ডাক্তার করতে পারেন, তার মেধা অনেক বেড়ে যাবে। হাফেজে কোরআন করতে 3 বছর 4 বছর লাগে। ভাইরা আমার, ভালো মাদ্রাসায়, ভালো প্রতিষ্ঠান আল্লাহ করে আপনাদের এখানে এই বেকি মাদ্রাসায় দিয়ে দিলেন, হাফেজে কোরআন হলো, তারপরে ছেলেটা ডাক্তার হোক, তারপরে ছেলেটা আপনার আইপিএস অফিসার হোক। কে বললো হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর কোরআন আপনি অবাক হয়ে যাবেন। জম্মু কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি আল্লাহর কোরআন মাজিদ পড়া শুরু করলেন। পড়া শুরু করে বললেন, হে যুবক শুনে রেখে দাও, তোমার বোনের ফাইসালা, তোমার পিতার সম্পত্তি বন্টনের কথা আল্লাহর কোরআন মাজিদের ভিতরে পেলাম। সূরার নাম সূরা নিসা, সূরার নাম সূরা নিসা, 11 নম্বর আয়াতটা মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর তিনি উল্লেখ করলেন। তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসাইন। হে তরুণ যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নির্দেশ দিয়েছেন, তোমাদের সন্তানদের জন্য 2 জন পুত্র পাবে, 2 জন, একজন কন্যা পাবে, 2 পুত্রে একজন। ভাইয়ারা আমার, তরুণ যুবকেরা আমার, তোমাদের সন্তানদের একজন পুত্রের জন্য যে সম্পত্তিটা পাবে সেটা হলো 2 কন্যা আর সমান, অর্থাৎ 2 জন কন্যা যেটা পাবে, একজন পুত্র সেটা পাবে। আমার আল্লাহ এই নির্দেশ দিলেন, অর্থাৎ একজন পুত্র যেটা পাবে, কন্যা তার অর্ধেকটা পাবে। হে আব্দুল গফফার, হে যুবক আব্দুল গফফার, তুমি যে সম্পত্তিটা পেয়েছো পিতা, তার অর্ধেকটা তোমার বোন পাবে। জম্মু কাশ্মীর হাইকোর্টে আল্লাহর কোরআন থেকে ফাইসালা হলো। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনি অবাক হয়ে যাবেন। কোরআনের ফাইসালা, কোরআনের নির্দেশ আপনাকে
আবির্ভূত করবে। পৃথিবীর মানুষ আজকে অবাক। ক্যাসিয়াস স্কেলে থেকে টাইসন, গ্যারি মিলার থেকে জেনিফার মাইকেল জ্যাকসন, ডিউ ডেভিস, মিস্টার ব্রেইল, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ওয়াথার পণ্ডিতের আজকে কোরআনে মুক্ত, কোরআনের প্রেমিক, আমার নবীর শিষ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, জায়গাটার নাম হলো দামেস্ক। এই দামেস্ক শহরে ভাইরা আমার তরুণ যুবকেরা, একটা গরিব ট্যাক্সি চালক ট্যাক্সি চালায়। ট্যাক্সি চালাতে চালাতে হঠাৎ করে একজন মেডিকেল ডাক্তারি ছাত্রের উপর দিয়ে চলে যায়। ডাক্তারি ছাত্রটা তৎক্ষণাৎ মারা যায়। বেশ কিছু বছর আগের ঘটনা বলছি, বাস্তব উদাহরণগুলো আমি এই জন্য দিই যাতে করে আপনি বাস্তববাদী মানুষ। আমি আপনাকে কাল্পনিক উদাহরণ দেব না, কাল্পনিক কথা আমি বলতে পছন্দ করি না। ঐতিহাসিক কথা হলে বলি, আর না হলে বৈজ্ঞানিক কথা হলে বলি, যাতে করে আপনার ঈমানটা মজবুত হয়। পৃথিবীর মানুষ আজকে অবাক হয়ে যায়। হে তরুণ যুবকেরা, আমি কোরআন মাজিদের অনেক উদাহরণ দিয়েছি, নবীর হাদিসের অনেক উদাহরণ দিয়েছি। আমি যখন কেরালায় গিয়ে বললাম, কেরালার সবচেয়ে বেশি শিক্ষিত মানুষগুলো তারা অবাক হয়ে গেল। তারা বলে, কত সুন্দর করে কোরআনের উদাহরণগুলো আপনি দিচ্ছেন। আমি বারবার কোরআনের এক্সাম্পল গুলো দেওয়া শুরু করলাম। এরকম 50টা কম বেশি উদাহরণ আমার জানা আছে, আমার হৃদয়ে আছে। সেই উদাহরণগুলো দিয়ে আমি প্রমাণ করি 1450 বছর আগের কথাগুলো আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শোনেন, 1450 বছর আগে আল্লাহর নবী আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা মানুষের প্রতি ক্ষমা করো, দয়া করো, আখলাক চরিত্রকে বদলাও। শুধু নামাজ পড়লেই জান্নাতে যেতে পারবেন না, নামাজ তো পড়তেই হবে। নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে না। তবে শুধু নামাজ পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না, শুধু কালেমা পড়লেই হবে না, শুধু কেবলমাত্র ভাই আমার যাকাত দিলেই হবে না। আপনি না কত মানুষকে দেখবেন নামাজও পড়ে, চিটিংবাজিও করে, দাঁড়িয়ে রেখে ধাপ্পাবাজি করছে, নামাজ রোজা রেখে আল ছেটে বাড়াচ্ছে, ওজনে ঠকাচ্ছে, পিতামাতাকে কষ্ট দিচ্ছে, বউকে পিটছে, আছে না নাই? মুসলমানের ছেলে আছে, স্ত্রীর সঙ্গে মামলা, ঘন ঘন শুধু বউকে কষ্ট দেয়, বউকে পেটে, হুই কথাতেই ডিভোর্স, আছে না নাই? ইসলামে তালাক সবচেয়ে নিকৃষ্ট জায়েজ, আল্লাহর আরশ পর্যন্ত নারাজ হয়। আপনার স্ত্রীর সঙ্গে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন, ইয়াকুনু ফি মাহনাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা। নবী আমার ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিতেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন। ওয়া ইয়াহমিলু বিজাতিম মিনাস সুক, নবী আমার বাজারটা নিজে হাতে করে নিয়ে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনি যদি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা খারাপ, আমি একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, তুমি একটু রেস্ট নাও, তো ভালো না খারাপ? ভালো। এই বলে ভালো। আচ্ছা, বউকে বলবেন, কই গো তুমি একটু রেস্ট নাও, আমি একটু ঘর ঝাড়ু দিচ্ছি, ভালো তো নাকি? মাশাআল্লাহ, এখানকার লোক তো খুবই ভালো, তাই বলছে ভালো। না হলে বলবে, হুজুর এটা আবার হয় নাকি, আমি ঘর ঝাড়ু দেবো, বউ শুয়ে থাকবে। কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা একটু খারাপ, তা আমি একটু তরকারিটা কেটে দিচ্ছি, আলুটা ছিলে দিচ্ছি, তুমি একটু রেস্ট নাও, কি ভালো তো নাকি? ভালো তো না খারাপ? জোরে বলেন। সবাই বলছেন ভালো তো নাকি? আর মায়েরা শুনছে, কাল থেকে বলবে, হুজুরের কাছে ভালো বলে এসছো, শরীরটা আমার খারাপ, একটু আলুটা কাটো, ঘরটা ঝাড়ু দাও, ওখানে বলে এসছো ভালো। কি কথা ঠিক না ভুল? কিছু ভালো তো নাকি না খারাপ?
মাশাআল্লাহ, এখানকার মানুষ সত্যি ভালো, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন। আচ্ছা, যদি মাঝে মাঝে ঘরটা একটু ঝাড়ু দেন বা স্ত্রীর সঙ্গে আলুটা ছিলে দেন, প্রেম বাড়বে না কমবে একটু বলেন তো দেখি? কতটা বাড়বে? অনেকটা। ফেভিকল আটা বোঝেন? ফেভিকল আটা আগুল কেটে ছিঁড়ে চলে যাবে কিন্তু আটা ছাড়বে না, কথা ঠিক না ভুল? বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম কিন্তু কমবে না। নবী 1450 বছর আগে প্রেম শিখিয়েছে, আর এখনকার মুসলমানের ছেলে শাহরুখ খান সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। শাহরুখ খান সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে, হাত কেটে ফাঁক করে দিচ্ছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষকে মরে যাব, পটল ডাঙ্গায় চলে যাব, সর্বনাশ করেছে। বুঝতে পারছেন? যত প্রেম সব বিয়ের আগে। বাপ বলে তাড়াতাড়ি ছেলেকে বিয়ে দে নালে মরে যাবে, তাড়াতাড়ি বিয়ে দে। লোকে বলে হারাই 19 বছর 20 বছর বয়স, বিয়ে দিলে বউকে খাওয়াবে, কি বলে খাওয়াবে, পরে বাঁচুক তবে তো খাওয়াবে। তো বিয়ে টিয়ে হলো, 2-3 বছর যেতে না যেতেই দুটো একটা বাচ্চা কাচ্চার বাম্মা হলো। রাত্রে 9টার সময় ঘরের পাশ দিয়ে যখন লোকে যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ হয়, ঢিসুম ঢাসাম ঢিসুম ঢাসাম। বলে কি হলো? বলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, ঘুষি ঘাসা চলছে। বলে এত প্রেম ছিল যে, বলে সব প্রেম আর আছে, সব প্রেম কোনটা দিয়ে চলে গেছে। বুঝতে পারছো? আসলে শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে, সলমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। আর নবী প্রেম শিখিয়েছিল বিয়ের পরে কিভাবে প্রেম করতে হয়। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবে, ছোট ছোট কাজগুলো করবে। আর এখনকার ছেলেরা শাহরুখ খানের চাচতো ভাই, সলমান খানের ফুফুতো ভাই, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানে বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 করছে। 12 বছর আর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যায় না। এমন নেশা করেছে, বড় করে হাঁ করতে পারে না, হুজুর তাকবীর দেয় না, তুমি আল্লাহু আকবার আস্তে করে বলে। বুঝতে পারছো? কিছু মানুষ দেখেন বিড়ি খায়, বিড়ি মসজিদে নামাজ পড়ে, ঘড়ি ঘড়ি বিড়ি, মল্লিক বিড়ি খরখর খরখর করছে পকেটে, খালি বেরোতে দেরি, ধরাতে দেরি নাই, ঠাস করে ধরিয়ে দিয়ে ধোঁয়া উড়িয়ে দিয়ে মাথায় টুপি খোলার টাইম নেই, বেরিয়ে যায়। রমজান মাসে রোজার আগে কষ্ট করে সারা দিন খাই না, সারা দিন কোন রকমে চালিয়ে দেয়, সন্ধ্যাবেলা আজানের সময় মহা বিপদ হয়। বলে কি হলো? বলে আজান যখন দিচ্ছে তখন চিন্তা করছে পানি খাবো না বিড়ি খাবো, পানি খাবো না বিড়ি খাবো। বুঝতে পারছো? মারাত্মক নেশা। টয়লেটে গেলে বিড়ি আর দেশলাই নিয়ে ঢোকে, ওপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হয় না। এমন লোক আছে না? না, আসলে নার্ভের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে তার নেশা। বুঝতে পারছে? জলসার দিনে জলসা কমিটির ছেলে যারা খায়, ওদের টেম্পার বেড়ে যায়, অন্যদিন 10টা খেলে সেদিনে 30টা চালায়, 2-3টে করে খায়। আবার হুজুর যদি 10 মিনিট আসতে লেট করে, ঘাম ঝরে যায়। যেই গাড়ি থেকে নামছি, দূর থেকে জলসা কমিটির ছেলে ছুটে ছুটে আসছে আর আওয়াজ দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম, সর্বনাশ করেছে, মুখে মাল ভরে রেখেছে রে। বুঝতে পারছো? মারাত্মক ব্যাপার। আর আমার তো খুব গন্ধ লাগে, বুঝতে পারছেন? গায়ের পাশে এলে, কাছে এলে মনে হয় বমি হয়ে যাবে। তো যাই হোক, মুসাফা করছে, আমি মুখটা ঘুরিয়ে নিয়ে মুসাফা করি। আবার কানের কাছে এসে যখন বলে হুজুর দোয়া করবেন, ওই ভাই দোয়া পরে হবে, একটু দূর থেকে কথা বলো, দূর থেকে বলো। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা হারাম, নেশা হারাম। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আপনি নেশা কেন করবেন? বলে নেশা না করলে হুজুর বেটা ছেলে হওয়া যায়? নেশা না করলে বেটা ছেলে হওয়া যায়? বলে আমাকে, আমি বলি আমাকে কি দেখছো, মেয়ে ছেলে দেখছো না কিনা বেটা ছেলে দেখছো? বলে বেটা ছেলে, তো আমার তো কোনো নেশা নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, নেশা থেকে বাঁচুন। 1450 বছর আগে আল্লাহর নবী যে কথাগুলো বলেছে শুনুন। কদিনের দুনিয়া, আজ মরে গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে কেউ খবর রাখবে না। একটু ভাবুন, চিন্তা করুন, নবী পাকের আদর্শের কথা চিন্তা করুন।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাইরা আমার, জায়গাটার নাম হলো দামেশ। এই দামেশ শহরে ভাইরা আমার একজন গরিব ট্যাক্সি চালক, ট্যাক্সি চালাতে গিয়ে একটা মেডিকেলের ছাত্র, ডাক্তারি পড়া, একটা মেডিসিন ডাক্তারি পড়া ছাত্র তার উপর দিয়ে পিষে দেয়, তাকে অ্যাক্সিডেন্ট করে দেয়। এমন সময় সে ডাক্তারি ছাত্রটা মারা যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই ট্যাক্সি চালক তাকে পুলিশে জেলখানায় নিয়ে যায়। ট্যাক্সি চালককে জেলে ভরে দেওয়া হয়, কারাগারে ভরা হয়। গরিব ট্যাক্সি চালক তার ইচ্ছা করে তো আর মারেনি, কিন্তু কোনোভাবে লেগে গিয়েছে। কিন্তু আইন তো আইনের কথা বলবেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, ওই ট্যাক্সি চালকের গরিব পরিবার সেই জামানার বড় বড় আলেম ওলামাদের কাছে গিয়ে শরণাপন্ন হলো। সেই জামানায় বা আমার স্টেজে বা আমার মেম্বারে যাকে সিংহ বলা হতো, সেই আওয়াদ, মোহাম্মদ আওয়াদ রহমাতুল্লাহ আলাইহির কাছে গেল এবং আলেম ওলামাদের কাছে গেল। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় ভাইরা আমার, তরুণ যুবকেরা, ওই আওয়াদ, মোহাম্মদ আওয়াদ সেই জামানার মস্ত বড় আলেম, তিনি চললেন ওই ভাই আমার মেডিসিনের ছাত্রের পিতা তার কাছে চলে গেলেন, যাতে তিনি তাদেরকে ওই আমার ট্যাক্সিওয়ালাকে একটু ক্ষমার নজরে দেখেন। এই চিন্তা করে ভাই আমার তার কাছে চলে গেলেন। খবর নিয়ে দেখেন মেডিসিনের ওই ছাত্রের পিতা তিনি হলেন সেই সময়কার বড় একজন, তিনি ভাই আমার কোর্টের জাজ। তিনি বড় একজন কোর্টের জাজ, যার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কাছে গেছেন বড় বড় আলেম ওলামারা, যাতে করে ওই গরিব ট্যাক্সি চালককে তিনি ক্ষমা করে দেন এবং তার কেসটা যেন হালকা হয়ে যায়। কারণ গরিব ট্যাক্সি চালক সে তো আর ইচ্ছা করে মারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখা যায় ভাই আমার দোস্ত আমার, সে গরিব ট্যাক্সি চালকের পক্ষে বড় বড় আলেম ওলামা, শেখ মোহাম্মদ আওয়াদ ভাই আমার রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় আলেম ওলামারা ওই গরিব ট্যাক্সি চালকের পক্ষে ওই মেডিসিনের ছাত্রের পিতা বিখ্যাত সেই জামানার কোর্টের একজন জজ, তার কাছে গিয়ে তারা শরণাপন্ন হয়ে বললেন, ওই গরিব ট্যাক্সিওয়ালাকে আপনি ক্ষমা করে দিন। সেই সময় ওই জাজ সাহেব বললেন, শুনুন, আমি ওই গরিব ট্যাক্সিওয়ালাকে ফিরিয়ে দেব না, ঘুরিয়ে দেব না। যখন আপনাদের মতো এত বড় বড় আলেম ওলামারা এসেছেন, আপনাদের সম্মানার্থে আমার পিতার যিনি আসামি তিনি তো আর ইচ্ছা করে করেননি, সেটা আমি বিশ্বাস করি। ইচ্ছা করে তো অ্যাক্সিডেন্ট হয়নি। তারপরেও আমি বলি, আপনাদের সম্মানার্থে ওই গরিব ট্যাক্সিওয়ালাকে আমি ক্ষমা করে দিলাম। আগামী কালকে তাকে আমি নিজে জেলখানা থেকে বের করব। এই আদর্শ পেল কোথায়? আমার নবীর কাছ থেকে ক্ষমার আদর্শ পেয়েছে। আমরা সামান্য ব্যাপারে মানুষকে ক্ষমা করি না। এটা একটা নবীর আদর্শ, ক্ষমা করা। তোমার ক্ষমতা আছে কাউকে শাস্তি দেওয়ার, তোমার ক্ষমতা আছে কাউকে পরাস্ত করার, তারপরে তুমি যদি ক্ষমা করো, তুমি হলে সবচেয়ে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদর্শ আমার নবীর কাছ থেকে পাওয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আজকে মানুষ নিষ্ঠুর হয়ে গেছে, আজকে মানুষ অত্যাচারী হয়ে গেছে, আজকে মানুষ জালেম হয়ে গেছে।
মানুষের মনে কোনো দয়া নাই, মানুষের মনে কোনো মায়া নাই। হে তরুণ যুবকেরা, একদিকে আপনাকে যেমন নামাজি হতে হবে, একদিকে আপনাকে যেমন ঈমানওয়ালা হতে হবে, একদিকে আপনাকে যেমন রমজানের রোজাটা রাখতে হবে, একদিকে আপনাকে যেমন হজ যাকাতটা ঠিকঠাক পালন করতে হবে, আর একদিকে আপনাকে তেমন নবীর সুন্নতগুলোকে মান্যতা দিতে হবে, বিশ্ব নবীর সুন্নতের তাবেদারি করতে হবে। হে তরুণ যুবকেরা, ছোটদের স্নেহ, বড়দের সম্মান, পিতামাতার সেবা, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার, পাড়াপতির সঙ্গে হেসে 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 মিষ্টি কথাটা বলতে হবে। ভাই আমার, কাউকে কষ্ট দিলে হবে না, কারোর উপর অত্যাচার জুলুম করলে হবে না। হে তরুণ যুবকেরা, বেশ কয়েক বছর পর ওই জাজ সাহেব ভাই আমার, তার পা দুটো পঙ্গু হয়ে যায়, তার পা দুটো পঙ্গু হয়ে গেছে পক্ষপাত। হে তরুণ যুবকেরা, তার পা দুটো পঙ্গু হয়ে গিয়েছে বাবা, শরীর তার অসুস্থ হয়ে গিয়েছে। তার শেষ ইচ্ছাটা তার সন্তানদের তিনি বললেন, তার অন্যান্য আরো সন্তানদের বললেন, বাবারা আমি একবার আল্লাহর বাইতুল্লাহ যেতে চাই, আল্লাহর বাইতুল্লাহ শরীফে গিয়ে আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘরটা আমি জিয়ারত করতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তার শেষ ইচ্ছাটা তার পরিবারের ভাইয়েরা, সন্তানেরা তারা নিয়ে গেলেন, তারা স্ট্রেচারে করে আল্লাহর কাবা ঘর ভাই আমার তওয়াফ করাতে লাগলেন। এই তওয়াফ করতে করতে ভাই আমার ওই জাজ সাহেব আইনের বিশেষজ্ঞ ব্যক্তি বাবা, আল্লাহর কাবা ঘরের সামনে স্ট্রেচারে বসে বসে আল্লাহর দরবারে দোয়া চাই, আমার আল্লাহ, আমার মাবুদ, জীবনে কিছু ভালো কাজ করেছি কিনা জানি না, জীবনে কিছু ভালো কাজ আমার আছে কিনা জানি না, কিন্তু তোমার ওলি বান্দা হযরত শেখ আল্লামা আওয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আলেম ওলামাদের নিয়ে যখন আমার বাড়িতে এসেছিলেন, ওই ট্যাক্সি চালককে মাফ করার জন্য সে সময় আমি ক্ষমা করেছিলাম। আমার আল্লাহ, সে সময় আমি ওই ট্যাক্সি চালককে ক্ষমা করে দিয়েছিলাম এবং জেলখানা থেকে তাকে আমি বের করেছিলাম। আমার আল্লাহ, আমার মাবুদ, আমার এই ভালো কাজটা যদি তুমি কবুল করে নাও, সেই ভালো কাজের ওসিলা দিয়ে আমি তোমার বাইতুল্লাহ শরীফের সামনে তা আমার ঘরে যখন এসেছিল আমি তাকে ক্ষমা করেছি, আমার ঘরে যখন এসেছিল তার কথা আমি শুনেছি, ওই সমস্ত আলেম ওলামারা আমার ঘরে এসেছে, আমি আলেম ওলামাদের ফিরিয়ে দিইনি, ঘুরিয়ে দিইনি, তাদের কথাটা আমি রেখেছি। আর আমি তোমার ঘরে এসেছি, তোমার ঘর বাইতুল্লাহ এসেছি, তোমার কাছে আমি কথা বলছি, তোমার কাছে আমি দোয়া চাইছি, তুমিও আমায় ফিরিয়ে দিও না। আমার পক্ষপাত, আমার পায়ের আঘাত, আমার পা দুটো খোঁড়া, এ দুটো সুস্থ করে দাও, যাতে আমি হেঁটে হেঁটে তোমার বাইতুল্লাহ তওয়াফ করতে পারি। হে তরুণ যুবকেরা, যতক্ষণ না দোয়া কবুল হয় ততক্ষণ ওই ভাই আমার জাজ সাহেব স্ট্রেচারে বসে বসে মাথা নিচু করে আল্লাহর কাবা ঘরের দিকে তওয়াফ করছেন আর দোয়াটা চাইছেন। এমন সময় দোয়া চাইতে চাইতে আল্লাহর আরশে দোয়াটা কবুল হয়ে যায়। ভাইরা আমার, জাজ সাহেব স্ট্রেচার থেকে নিজে নেমে হাঁটতে হাঁটতে এবার আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করতে থাকে। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, এই যে তিনি ভাই আমার দোয়া চাইলেন, এই যে তিনি দয়া দেখিয়েছিলেন, এই যে তিনি ক্ষমার আদর্শ দেখিয়েছিলেন, আমার আল্লাহ তাকে ক্ষমা করে তার দোয়াকে কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মানুষ, পৃথিবীর মানুষ অবাক। ভাই আমার, জেফ্রি এপিস্টেইন, আপনারা জানেন একটা ফাইল, এপিস্টাইন ফাইল বেরিয়েছে, সারা পৃথিবী তোলপাড়। হে তরুণ যুবকেরা, জেফ্রি এপিস্টাইন একজন ব্যক্তির নাম, সে তার একটা ফাইল বেরিয়েছে, ফাইল।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, হে আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা। এর নাম হলো জেফ্রি এপিস্টাইন। ভাই আমার, এটা তিনি একটা ভাই আমার এমন একজন ভাই আমার লোক, এমন একজন ব্যক্তি 30,000 পৃষ্ঠার একটা ফাইল তৈরি করেছেন। 30,000 পৃষ্ঠার একটা ভাই আমার ডায়েরি লিপিবদ্ধ করেছেন। ভাইরা আমার তরুণ যুবকেরা, এই ভাই আমার এপিস্টাইন ডায়েরি, এপিস্টাইন ফাইল নিয়ে সারা পৃথিবী আজকে তোলপাড় হচ্ছে। আমেরিকার বুকে মিছিল তৈরি হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্পের দেশের লোক মিছিল তৈরি করছে। জেফ্রি এপিস্টাইন একটা ভাই আমার এত ভয়ঙ্কর ফাইল, যে ফাইলটা হলো ভাই আমার যেখানে ডায়েরিতে লেখা হয়েছে 30,000 পৃষ্ঠা এবং কয়েকশোখানা ভিডিও ফুটেজ, ছবি। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, এই এপিস্টাইন এমন একজন ব্যক্তি যে ইসরায়েলের মোসাদের গোয়েন্দা হিসাবে কাজ করত। আসলে এতদিন পর্যন্ত পৃথিবী কন্ট্রোল করছে আমেরিকা, এটাই আমরা জানি, কথা ঠিক না ভুল? আমেরিকা যে কোনো কৌশলে সারা পৃথিবী কন্ট্রোল করছে। ভাই আমার তরুণ যুবকেরা, আর আমেরিকাকে কন্ট্রোল করত যে দেশটা, তার নাম হলো ইসরায়েল। মোসাদ, এই মোসাদের গোয়েন্দা ছিল এপিস্টাইন। তিনি একটা দ্বীপেতে বিশাল বড় একটা ভিলা তৈরি করেছিলেন, একটা প্রাসাদ তৈরি করেছিলেন। এই ভিলাটা কোথায়? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এটা হলো ক্যারিবিয়ান সাগরে, ক্যারিবিয়ান সাগরের একটা দ্বীপ আছে ভাই আমার, সেন্ট থমাস দ্বীপ। সেন্ট থমাস দ্বীপের দক্ষিণ দিকে আর একটা ছোট্ট দ্বীপ আছে, লিটল সেন্ট জেমস দ্বীপ। লিটল সেন্ট জেমস দ্বীপ, এই দ্বীপটা হলো এত মনোরম জায়গা, যার চারিদিকে সবুজ পানি, যার চারিদিকে নীল পানি। এই নীল পানির ভিতরে একটা সবুজ দ্বীপ, ভাই আমার সুন্দর দ্বীপ। সেই দ্বীপেতে সবুজে ঘেরা একটা বাবা বিশাল বড় প্রাসাদ। সেই প্রাসাদের সামনে সুইমিং পুল, চারিদিকে ভাই আমার ওই খেজুর গাছ আর তাল গাছ, ভাই আমার খেজুর গাছ আর ঝাউ গাছ, বিভিন্ন রকম গাছ দিয়ে ভাই আমার সেখানে একটা বিরাট প্রাসাদ তৈরি করা হয়েছে। সেই প্রাসাদে পৃথিবীর বুক থেকে হাজার হাজার ভাই আমার ছোট ছোট শিশুদেরকে, 11 বছর 12 বছরের কন্যা সন্তানকে সেখানে নিয়ে যাওয়া হতো। আর সেই কন্যা সন্তানদেরকে সেখানে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হতো। হে তরুণ যুবকেরা, এই খারাপ ব্যবহারগুলো করার জন্য পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা এই দ্বীপেতে উড়ে আসতো। হেলিপ্যাড ছিল, হেলিকপ্টারে করে আসতো, কিংবা বাবা ভাই আমার লাক্সারি জাহাজ ছিল, সেই জাহাজে করে তারা আসতো পৃথিবীর। হে তরুণ যুবকেরা, এই তালিকায় এই ভয়ঙ্কর কাজে নাম জড়িয়েছে পৃথিবীর তাবর তাবর ব্যক্তিদের। এমন কারো নাম না যে পৃথিবীর তাবর তাবর ব্যক্তিদের নাম নাই। হে তরুণ যুবকেরা, এই তালিকায় নাম জড়িয়েছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নাম। মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই রকম কাজে লিপ্ত ছিল। শুধু তাই নয়, এখানে নাম জড়িয়েছে মেসির নাম, এখানে নাম জড়িয়েছে বাবা ভাই আমার দোস্ত আমার, হে তরুণ যুবকেরা, বিল গেটস এর নাম জড়িয়েছে, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের নাম জড়িয়েছে, স্টিফেন হকিং পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানীর নাম জড়িয়েছে, এমনকি আমাদের ভারতের প্রধানমন্ত্রীর নামটাও চলে এসেছে। পৃথিবী বিখ্যাত ভয়ঙ্কর কুকীর্তি ফাঁস হয়েছে, যে ব্যাপারে আমাদের ভারতবর্ষের